এই লোকটি যখন এই বার্গারটিকে খেতে যায় তখনই বার্গারটি মাছি হয়ে উড়ে যায়। এই কাণ্ড দেখে মোটা লোকটি খুব ভয় পেয়ে যায়। তখনই সাথের লোকটি বলতেছে এতগুলি মাছি কোথা থেকে আসলো। তখন চিকন লোকটি বলল, কিরে তুই এত তাড়াতাড়ি বার্গারটা খেয়ে ফেললি? তখন মোটা লোকটি বলে যে না, আমি বার্গার খাই নাই, বার্গারটা মাছি হয়ে উড়ে গেছে। তখনই রেস্টুরেন্টের ওয়েটার এসে বলল, স্যার আপনাদের কিছু লাগবে? তখন মোটা লোকটি বলে, কি বার্গার দিছো? বার্গার তো মাছি হয়ে উড়ে গেছে। তখন মোটা লোকটিকে তারা বিশ্বাস করে না এবং তাকে পাগল বলতে লাগলো। রেস্টুরেন্টের ওয়েটার বলল, আপনি আপনার বন্ধুর বার্গারটা খেয়ে দেখুন। তখন তার বন্ধু তার হাতে বার্গারটা তুলে দেওয়ার সাথে সাথেই বার্গারটা মাছি হয়ে উড়ে গেল। দেখে রেস্টুরেন্টের ওয়েটার তাদের থেকে টাকা নিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দিল। তারা যখন বাইরে এসে লোকটা গাড়িতে হাত দেওয়ার সাথে সাথে পুরো গাড়িটা মাছি হয়ে উড়ে যেতে লাগলো। দেখে তো তারা দুজন খুব অবাক হয়ে গেল। তখন মোটা লোকটি বলল, আমার 40 লাখ টাকার গাড়ি মাছি হয়ে উড়ে গেল রে। তখন চিকন লোকটি বলল, চল আমার কাছে একটা বাবার সন্ধান আছে, সে তোর সমস্যার সমাধান করে দিতে পারবে। আমার কাছে আসার পরে বাবা বলল, তোমাদের সমস্যা কি? মোটা লোকটি বলল, আমি যেইটার ধরি সেটা মাছি হয়ে উড়ে যায় বাবা। তখন বাবা বলে, তুমি কি কারো ক্ষতি করছো নাকি? তখন মোটা লোকটি বলে, আমি কারো ক্ষতি টতি করছি না। তখন চিকন লোকটি বলল, মোটা তুই সব সত্যি সত্যি বল বাবার কাছে। তখন চিকন লোকটি বলতে লাগলো, সে এতিম 2 বাচ্চার 40 কোটি টাকার জমি মেরে দিয়েছে। তখন মোটা লোকটি তার ভুল বুঝতে পারলো, বাড়ি ফিরে এতিম 2 বাচ্চার জমি ফেরত দিয়ে দিল।